তুই তো শালা খ্যাত, তুই প্রিমিয়ামের কি বুঝবি? হ্যাঁ, তুমি যে কত প্রিমিয়াম তা আমার জানা আছে। 50,000 টাকা খরচ করে G100 নেবো, যেখানে 50,000 টাকা আমি 7 এর Gen 2 পাচ্ছি। পারফরমেন্স সেই পারফরমেন্স। এই জন্যই তুই খ্যাত। তুই গরু কিনবে যাচ্ছ নাকি? গরু খালি বড় সড়ো হলেই হয় না, দেখা লাগে দুধ কয় লিটার দেয়। শোন, ডিবেট করে লাভ নাই, ভালো খারাপ মিলেই কিন্তু দুনিয়া। বেশি ভালো কিন্তু টেকে না। সাল কত রে? 2025। এই এআই এর যুগে এআই ছাড়া ফোন কিনাই তো ঠিক না। হ্যালো, আরে শালা তুইও তো প্রিমিয়াম বুঝিস না। প্রিমিয়ামের যুগে আসে এরকম করলে হবি? কি কস? ফোন রাখ ভাই, তুই আমাকে আর কনফিউজে ফেলাস না। এমনিতেই মাথা মতো খারাপ আছে, টাকাটা করে টেনশনে আছি। অতএব সব ভরবার সাথে দেখা করি। আরে দাঁড়াও, কি সমস্যা তোমাদের? তোমরা এত তাড়াহুড়া কেন? দুইজনের ফেস দেখে তো মনে হচ্ছে তোমরা মারামারির একটা পর্যায়ে চলে গেছো। ঘটনা কি? আরে ভাই আর কইও না, আমি একটা ফোন কিনবো Oppo Reno 13F, কিন্তু আমার এক জায়গায় কনফিউজ। প্রসেসর G100। 35,000 টাকা আমি G100 কিসব নেবো ভাই? কও 35,000 টাকা যেখানে আমি 7 এর Gen 2 পাচ্ছি, মারাত্মক পারফরমেন্স। এই আমাকে বুঝে উল্টো পাল্টা প্রিমিয়াম কয় কুমা। তুই সত্য, তুই প্রিমিয়ামের কি বুঝিস? হ্যাঁ, তুই সবের প্রিমিয়াম বুঝিস। এটা বুঝিস না ওটা কথা কইছিস তো। এখন ভাই আছে, আমি ভাইয়ের সাথে কথা করছি, তোর সাথে কোনো কথা নাই। তুই যা, তোর সাথে কোনো কথা নাই। ভাই তুমি কত খুলে কও, এখন কি করবো আমি? কও। আরে দাঁড়াও, তোমরা ভাই ব্রাদার যদি এরকম ক্যাচাল গন্ডগোল করো তাইলে হবে? আরে বড় ভাই তুমি বলো না, ও কেন প্রিমিয়াম সম্পর্কে কত বুঝে, তুই বোঝেই না। যাই ভালো বোঝে না তা ভালো কেমনি বুঝাবো? সবই বুঝলাম। এখন এই সলিউশন আমি তোমাদেরকে একটু সহজভাবেই দিই, তবে এখানে না। চলো আমরা একটু জায়গাতে যাই। সিক্স 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, FHD প্লাস রেজুলেশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট, IP69 রেটিং, যা ডিভাইসটিকে 2 মিটার গভীর পানিতে 30 মিনিট পর্যন্ত সুরক্ষা প্রদান করে। এই ফিচারগুলো সাধারণত প্রিমিয়াম ডিভাইসে দেখা যায়, তবে অন্যান্য স্পেসিফিকেশন যেমন প্রসেসর, ক্যামেরা এবং পারফরমেন্স বিবেচনায় এটি মিড রেঞ্জ ক্যাটাগরিতে পড়ে। আসসালামু আলাইকুম, আমি সোহান, আপনারা দেখছেন টেকজোন ইনসাইট, যেখানে আমরা অনুসন্ধানের গোড়ায় পৌঁছে আপনাদের জন্য সহজ ভাষায় উপস্থাপন করি আপনার জন্য কন্টিনিউ উপযুক্ত এবং কেন। আর হ্যাঁ, আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবারের মাইল ফলকের কাছাকাছি চলে গিয়েছি। এখনো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কিন্তু গিভওয়ে এখনো চলমান আছে। চীন, ভারত, ইন্দোনেশিয়া এবং ইউরোপে রেনো সিরিজের চাহিদা অনেক বেশি। 2024 সালের রেকর্ড অনুযায়ী এশিয়াতে রেনো 11 সিরিজটা সর্বোচ্চ প্রি অর্ডার পেয়েছে। কাউন্টার পয়েন্ট রিসার্চ বা আইডিসির মতো সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ওপ্পো গ্লোবাল মার্কেটে শীর্ষ 5-এ অবস্থান করে। 2023 সালের মার্কেট অনুযায়ী ওপ্পো এশিয়ার মার্কেটে 10 থেকে 12 কোটি ইউনিট বিক্রি করেছে। বাংলাদেশে রেনো সিরিজের জনপ্রিয়তাও বেশ ভালো। আমি নিজেও রেনো 4, রেনো 5 এবং রেনো 6 ব্যবহার করেছি। সম্প্রতি রেনো 13F 4G ডিভাইসটি ওপ্পো বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে দিয়েছে, যা প্রায় 35,000 টাকায় পাওয়া যাচ্ছে। দাম অনুযায়ী সত্যি আকর্ষণীয় নাকি শুধুই মার্কেটিং? ডিসপ্লে সেকশনে এটিতে ব্যবহার করা হয়েছে রিগিড অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যেটি মূলত একদমই থিন একটা ডিসপ্লে প্যানেল। তবে এই ডিসপ্লের একটি বিশেষত্ব হচ্ছে, যারা এখন বর্তমানে অ্যামোলেড ডিসপ্লে কেনার ক্ষেত্রে একটু দুশ্চিন্তায় থাকেন যে গ্রিন লাইন ইস্যু পড়বে কি পড়বে না, তাদের জন্য সুসংবাদ হচ্ছে এই রেনো 13F 4G ডিসপ্লেটি। কারণ এটার যে ডিসপ্লে ব্যবহার করা আছে এটার কোনো হিটিং ইস্যু নেই, কারণ এটা এমনিতেই লো হিট জেনারেট করে। এটাই হচ্ছে রিগিড অ্যামোলেডের একটি বিশেষত্ব। 16.7 মিলিয়ন কালার সাপোর্টের একটি ডিসপ্লে, যা মূলত আপনাকে একটা প্রিমিয়াম ডিভাইস ইউজের এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আমার কাছে ডিভাইসটা বেশ ভালো লেগেছে। এই বাজেট সেগমেন্টের মধ্যে এইটার ডিসপ্লে প্যানেল টপ নচ আমি বলতেই পারি। ডিসপ্লে ব্রাইটনেস 600 নিটস এবং এটা অটোমেটিক 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস ধরে নেয়। তো যার কারণে আপনি ইনডোর বা আউটডোর আপনি যেখানে এই ডিসপ্লেটা আপনি ব্যবহার করেন না কেন, আপনাকে কোনো রকম প্যারা খেতে হবে না। এক কথায় বলতে গেলে এটা বাজেটে একদম পারফেক্ট ডিসপ্লে প্রোভাইড করছে। এত সুন্দর ডিসপ্লেটাকে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে এজ ডিটি স্ট্যান্ড 2, যা আপনার ফোনটাকে এক কথায় শক্তপোক্ত করে রাখছে। আপনি হাত থেকে ফোনটা যদি পড়েও যায় তারপরেও ফোনের কোনো ত্রুটি হবে না, খুব সহজেই হবে না। আর IP69 রেটিং এক কথায় আপনাকে অন্য লেভেলের এক্সপিরিয়েন্স প্রদান করবে। একটা প্রিমিয়াম ডিভাইস হাতে নিয়ে যেমনটা প্রিমিয়াম ফিল দেওয়া হয়
এটাতেও ঠিক সেভাবে আপনি প্রিমিয়াম ফিলটা পেয়ে যাবেন। 200 গ্রামের নিচে মাত্র 192 গ্রামের একটি ডিভাইস, 7.8 mm থিকনেস, যা আপনার হাতকে কখনো বুঝতেই দেবে না 6.67 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে আপনার হাতের মধ্যে আছে। একদমই কম্প্যাক্ট একটা সাইজ এবং এইরকম একটা ডিভাইস যেটার ওয়েট ব্যালেন্স এতটা হালকা এবং এটাই আপনাকে একটা প্রিমিয়াম ডিভাইসের ফিল প্রদান করবে। আমার কাছে এটার ডিজাইন বেশ ভালো লেগেছে, বিশেষ করে হ্যান্ড ফিলটা, যেহেতু এটার ওয়েট ব্যালেন্স এতটাই ভালো, আপনি এক হাতে এটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এবং এটার পাওয়ার বাটন পজিশনে একদমই ঠিকঠাক আছে। ভলিউম রকার, আপস অ্যান্ড ডাউন পজিশন একদমই পারফেক্ট। ডুয়েল স্টিরিও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও এখানে আছে, আমি এটা নিয়ে পরে বলছি। পাশাপাশি এটাতে চার্জিং যে পোর্টটা আছে এটা 45 ওয়াট সুপারভোক সাপোর্টেড। পাশাপাশি এইটার পিছনের যে ক্যামেরার যে মডিউলটা, এটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। বিশেষ করে এটার দুইটা কালারের মধ্যে যেটা পার্পল কালার, এটা বেশি আকর্ষণীয়। পিছনের যে পোর্শনটা আপনারা দেখছেন, এটা দেখতে একটা আলাদা মাত্রা প্রদান করছে। আপনি যখন ফোনটা হাতে নেবেন, যখন এই ফোনটা ব্যবহার করবেন, এটা হতে পারে মেল অথবা ফিমেল, দুইজনের হাতে এটা বেশ মানানসই। কালো কালারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে যে ব্যাপারটা অনেকের কাছে নাক ছিটকানো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই ডিভাইসটির পারফরমেন্স। কারণ এটিতে ব্যবহার করা হয়েছে হিলিও G100 প্রসেসর। এটি মূলত মিডিয়াটেকের একটি জি সিরিজের প্রসেসর। এই প্রসেসরটা এই ফোনের সাথে অনেকে, যেরকম আমরা ভিডিওতে শুরুর পার্টে দেখেছি, যে এক ধরনের ধস্তাধস্তি তৈরি হয়েছে যে আমি কেন 35,000 টাকা দিয়ে মিডিয়াটেকের এই G100 প্রসেসর নেব, যেখানে আমার জন্য 7 Gen 2 প্রসেসর অপেক্ষা করছে, বা ডাইমেনসিটি 6080 এর থেকে ভালো 70 সিরিজের চিপসেট ব্যবহার অপেক্ষা করছে। এই ডিভাইসটিকে মূলত মিড বাজেট সেগমেন্টের একটি ডিভাইস হিসেবেই মার্কেটে নিয়ে এসেছে। তবে এটা কোনো গেমিং সেন্ট্রিক একটা ডিভাইস না। আপনি যদি অ্যাজ এ নর্মাল ইউজার হয়ে থাকেন, মাঝে মধ্যে আপনার মন চাইতে পারে একটু গেম খেলতে, সেইগুলোর ক্ষেত্রে এই ফোনটা মোটামুটি সব ধরনের কাজ হ্যান্ডেল করে নিতে পারে। এটার যে চিপসেট যে ক্যাপাবিলিটি, এটা আমি বলবো না যে একদমই বাজে একটা পারফরমেন্স আপনি পাবেন, কারণ একটা প্রসেসরই একটা ফোনের পারফরমেন্সটা নির্ভর করে না, ইউআই এর একটা বড় ভূমিকা এখানে পালন করে। এখানে ColorOS 15 এবং এই G100 এর একটি মিশ্রণ ইউজ করেছে, যেটা আমার কাছে আমার কয়েকদিনের ব্যবহারে আমার কখনো মনে হয় নাই যে এটা একটা ডিলে ব্যাপার নজরে এসেছে। এটা মোটামুটি বেশ ভালো একটা পারফরমেন্স ডেলিভারি করেছে। তবে হ্যাঁ, গেমারদের জন্য এটা আমি কখনোই সাজেস্ট করব না। এবার আসি ফোনটির ব্যাটারি সেকশনে। এই 7.8 mm থিকনেসের এত স্লিম ডিভাইসে ওপ্পো কিভাবে 5800 mAh এর একটি ব্যাটারি প্রোভাইড করছে, এটাই আশ্চর্যের ব্যাপার। কারণ ওই যে বলেছিলাম যে প্রিমিয়াম সেগমেন্ট, ওপ্পোর এই রেনো সিরিজগুলো সাধারণত প্রিমিয়াম সেগমেন্ট মিড রেঞ্জের হিসেবেই বাজারে নিয়ে আসে। তবে ফোনগুলো আসলে ইউজারদের একটা অন্য মাত্রা প্রদান করে। এই যেমনটা এটার ব্যাটারি ব্যাকআপ, আমাদের সারাদিনের ইউজে এইটার ব্যাটারি ব্যাকআপ ছিল এক কথায় অনবদ্য। ব্যালেন্স এবং লিথিয়াম পলিমার যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5800 mAh এর, এবং এটার যে বিল কোয়ালিটি যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, এইটার ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। পাশাপাশি 45 ওয়াটের যে সুপারভোক ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে, এটা ওপ্পোর নিজস্ব টেকনোলজি। অনেকের আগ্রহ ক্যামেরা সেগমেন্ট, এটিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যারা সেলফি লাভার আছেন তাদের জন্য এই ক্যামেরা এক কথায় অসাধারণ। এটিতে 1080 30 fps ভিডিও শুট করতে পারবেন। রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার 1.8। লো লাইটে আপনি এটার মাধ্যমে বেশ ভালো মানের ছবি পেয়ে যাবেন। পাশাপাশি এখানে OIS এর সাপোর্টও ব্যবহার করা আছে এবং ভিডিওতে আপনি সর্বোচ্চ 1080 60 fps ভিডিও শুট করতে পারবেন। সাথে আছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। দিনের আলোতে মোটামুটি ভালো ছবি পেয়ে গেলেও রাতে বা লো লাইট কন্ডিশনে খুব একটা ভালো ছবি এটার থেকে আশা করা যায় না। এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, যারা শর্টে ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য মোটামুটি কাজ চলবে। তবে ওপো রেনো 13F এই ডিভাইসটির মূল আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, যেটা এই ডিভাইসটিকে এক উচ্চমাত্রা প্রদান করেছে। অনেকে আছেন যাদের ছবি তোলার আগ্রহ এতটাই বেশি, যারা সুইমিং পুলে নেমেও চায় যে একটু ফটোগ্রাফি করতে। তো ওপো এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির একটা অপশন প্রোভাইড করেছে। পাশাপাশি স্লো মোশনের অপশন আপনি পেয়ে যাচ্ছেন, আপনি চাইলে এটি দিয়ে স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন। ডুয়েল ভিউ ভিডিও রেকর্ডিং এর অপশনটাও এখানে দেওয়া আছে। ডকুমেন্ট স্ক্যানারের সুবিধাটাও আপনি এখান থেকে পাচ্ছেন। প্যানোরামা মুডের অপশন পাচ্ছেন। টাইম ল্যাপসের অপশনও এখানে দেওয়া আছে।
আর যারা প্রো লেভেলের ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য প্রো অপশনটাও এখানে বিল্ট ইন করা আছে। আপনি চাইলে আইএসও, শাটার স্পিড এগুলো কম বেশি করেও আপনার মনের মতো ছবি ক্যাপচার করে নিতে পারবেন। তবে 4K সাপোর্টটা নেই। 4K সাপোর্টটা থাকলে এটা আরেকটু বেস্ট ডিল বা ভ্যালু ফর প্রোডাক্ট বলা যেত। ওপ্পো এখানে বেশ কিছু এআই ফিচার যুক্ত করেছে, এই যেমন এআই লাইভ ফটো মোড, যেটা আমরা অ্যাপেল ডিভাইসগুলোতে লক্ষ্য করেছি। এটিতে আপনি এআই লাইভ ফটো ইউজ করতে পারবেন, পাশাপাশি অ্যাপেলের যে কোনো ডিভাইসের সাথে এই এআই লাইভ ফটো শেয়ারও করতে পারবেন। এআই এর মাধ্যমে আপনি অনাকাঙ্ক্ষিত সাবজেক্টকে রিমুভ করতে পারবেন, রিফ্লেকশন যদি কোনো ছবিতে থেকে থাকে আপনি সেটাও রিমুভ করতে পারবেন। তো মোটামুটি এআই এর অনেক ফিচার এখানে বিল্ট ইন করা আছে। 2025 সালে এসে আসলে এআইটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি ওপ্পোর এই ডিভাইসটিতে লিঙ্ক বুস্ট 2.0 ব্যবহার করা হয়েছে। যারা অনেকেই আছে দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে আছে, নেটওয়ার্ক পাচ্ছে না, তাদের জন্য এই ফিচারটি খুবই কার্যকরী, কারণ এটার মাধ্যমে আপনার নেটওয়ার্কিং ক্যাপাসিটি অনেক গুণ বেড়ে যায়। আর আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ফোনটাতে খুব একটা হিটিং ইস্যু আমরা পাই নাই, কারণ এতে ব্যবহার করা হয়েছে মাল্টি কুলিং সিস্টেম, এবং এই সিস্টেমটা আপনার ফোনটাকে কখনো হিট জেনারেট করতে দেয় না। আমি যদি বলি 35,000 টাকা বাজেটে রেনো 13F এই ডিভাইসটি কেমন, শর্টকাটে যদি বলি এটার যে ডিসপ্লে প্যানেল আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং এই ডিসপ্লে আপনাকে কখনোই কমতি দেবে না যে আপনি কোনো কম দামি কোনো ডিভাইস ব্যবহার করছেন। ডিভাইসটা ফার্স্ট ক্লাস, ডিসপ্লে সেকশনে একদমই ফার্স্ট ক্লাস। সাউন্ড সিস্টেমের কথা যদি বলি, ডুয়েল সাউন্ড সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 300% ভলিউম ইনক্রিজ করে আপনার ভিডিও দেখার এক্সপিরিয়েন্স, বা আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন আপনাকে এক অন্য লেভেলের অভিজ্ঞতা প্রোভাইড করবে। আর বিশেষ করে এটার ওয়েট ব্যালেন্স আমাকে এক কথায় দারুণ লেগেছে। এটার ওয়েট ব্যালেন্স 5800 mAh এর ব্যাটারি, তাও এত স্লিম ডিভাইসে, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, সব মিলিয়ে একটা ব্যালেন্স ডিভাইস বলা যায়। ক্যামেরাতে যদিও কিছু কমতি আছে, 4K সাপোর্টটা নেই, তবে 1080 60 fps দিয়ে মোটামুটি সব ধরনের কাজ ইজিলি হ্যান্ডেল করা যাচ্ছিল। তো এই ছিল ওপ্পো রেনো 13F 4G। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।